নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হামলা করে মা ও ছেলেকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। মঙ্গলবার সকালে উপজেলার পশি এলাকায় এমন ঘটনা ঘটে। হামলার শিকার হওয়া পশি এলাকার বাসিন্দা ইয়ার হোসেনের স্ত্রী সীমা জানান, একই এলাকার বাবুল মিয়ার স্ত্রী কুলসুম, শামসুরের ছেলে বাবুল, মনির হোসেন, মজিবুরের ছেলে স্বপনদের সাথে বিরোধ থাকায় গত সোমবার রাতে আরো ৪-৫ জন অজ্ঞাত লোকজন দেশীয় অস্ত্র, ধারালো ঝেন্দা, চাপাতি, ছুরি, লোহার রড ও কাঠের লাঠিসোঁটা হাতে বাড়ি করে হামলা করে। এতে বাধা দিলে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে থেতলানো, ছেঁচা, শিলা জখম করে। মাথা বাড়া লাগছে, তো আমি মহিলা কাছে লাঠিটা ধরছি, ধরার পরে দেখি রক্ত বাইয়া পড়তেছে। পরে ছিল ওটা আপনার যে সময় উপমা চলেছিল পরে মাথায় লেগে আছে। তারপরে আমি সবাই দেখছি আগে হসপিটালে নিয়ে যাবো। পরে আমি যে সময় ধরতাম গেছি, তারপরে আপনারা আমার এই জায়গায় একটা বাড়ি মারছে, পরে আমি জিমি ধরছি, আমার এই জায়গায় যে এখন চিনি আছে লাঠির জিম মারছে। পরে আমি বিচার নাই, আমরা গেলে বিচার পাই না, ওরা একবারে মাইক দিয়ে করে আনবো, কেউ বিচার করে না। আর মাইক দিয়ে করে আব্বার বাড়ির সামনে গেছে, গিয়া বলে খার হয়েছে, এর লেগে নানান কথা কইছি, বাড়ির লাড়ো গেছে কি এর লেগে। এই সময় মাথায় কাটা, রক্তাক্ত জখম করে। পরে তার ছেলে হীরা মিয়া ও স্বামী ইয়ার হোসেন এগিয়ে এলে তাদের আহত করে। পরে ঘরে থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করে বিচারের আশ্বাস দেন। সেই এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ব্যক্তি সীমা আক্তারকে আহত করে মহম্মদ থানায় একটি অভিযোগ দায়ের হয়। উক্ত অভিযোগটি তদন্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি ঘটনার সত্যতা পাওয়া যায়। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।